হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান সিনেমার কিছু আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকেই। তো কিছু আপডেট উঠে এসছে, যেগুলো হলো যে এবছর ডিসেম্বর মাসে, ঠিক আছে, দেব এবং অভিজিৎ সিনের যে কম্বোটা, ঠিক আছে, সেটা তো দেখা যাবে। তার পাশাপাশি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের যে একটা সিনেমা, যেটা আমার বস, ঠিক আছে, রাখি গুলজার আছে এই সিনেমাটি। তো সেই সিনেমাটিও ডিসেম্বরে রিলিজ করার প্ল্যান করছে। ইয়েস, সেই সিনেমাটিও ডিসেম্বরে রিলিজ করার প্ল্যান করছে। তার পাশাপাশি সৃজিত মুখার্জির সাথে যে এসবিএফ এর যে একটা কন্ট্যাক্ট হয়েছিল একটা সিনেমার জন্য, যেটা আমরা এই এসবিএফ এর যে মহরত হয়েছিল না, ওতে আমরা দেখেছিলাম যে সৃজিত মুখার্জি এসবিএফ এর একটি সিনেমা ডিরেক্ট করতে চলেছে। তো সেই সিনেমাটিও এবার শোনা যাচ্ছে ডিসেম্বর মাসে আসতে চলেছে। ইয়েস, মানে দেবের ছবি আসতে চলেছে, যেটা প্রত্যেক মাসে ক্রিসমাসে আসে, সেটা তো আসবে। তার পাশাপাশি শিবপ্রসাদ এবং নন্দিতা রায়ের আমার বস সিনেমাটি আসবে। তার পাশাপাশি সৃজিত মুখার্জি এবং এসবিএফ এর কোলাবোরেশনে যে একটা সিনেমা আসতে চলেছে, সেই সিনেমাটিও ডিসেম্বর রিলিজ দেওয়ার প্ল্যান করছে। তো এখনো পর্যন্ত তিনটে সিনেমা রিলিজ দেওয়ার প্ল্যান করছে ডিসেম্বরে মেকার্সরা। ইয়েস, এসবিএফ, শিবপ্রসাদ, নন্দিতা রায় এবং তার সাথে সাথে বেঙ্গল টকিজের দেব এবং অভিজিৎ সিংয়ের। তো এই তিনটে ফিল্ম এখনো পর্যন্ত রিলিজ হওয়ার প্ল্যান করছে ডিসেম্বরে। তো দেখা যাক ফাইনালি এটা কি কোনো ক্ল্যাশ হয় না, মানে মাসে যেরকম 4টে উইক হয়, সেই উইকে কোনো একটা সময় এই সিনেমাগুলি এক একটা করে আসে, এটাই দেখার বিষয়। এবং তার পাশাপাশি দেবকে নিয়ে আপডেট আছে যে বাঘা যতীনের পর, ঠিক আছে, সে 2025-এর পুজোতে বাঘা যতীনের যে ডিরেক্টর, ঠিক আছে, তার সাথে সে আবার একটি কাজ আনতে চলেছে। ইয়েস, এবং সেটা 2025-এ রিলিজ হতে চলেছে পুজোর সময়। এবং এই সিনেমাটিও কোনো একটা ফ্রিডম ফাইটারের গল্প হতে চলেছে, ঠিক আছে, স্বাধীনতার মানে সংগ্রামীদের একটা গল্প হতে চলেছিল, যেটা কিছুদিন আগে দেব অলরেডি জানিয়েছিল যে একটা সে আবার এই বাঘা যতীনের ডিরেক্টরের সাথে সে আবার একটা কাজ করতে চলেছে এরকম একটা ফ্রিডম ফাইটারের সাথে। তো সেই সিনেমাটি শোনা যাচ্ছে যে পুজোয় রিলিজ হতে চলেছে। তার পাশাপাশি হচ্ছে জিদ্দার, ঠিক আছে, তার আপকামিং মানে পরের বছর যে ঈদে তার একটি সিনেমা রিলিজ হবে। প্রত্যেক বছর ঈদে জিদ্দার সিনেমা রিলিজ হয়, আমরা সকলেই জানি। তো সেই সিনেমাটি এখন লক হয়ে গেছে। ইয়েস, মানে কি সিনেমা করবে সেই স্ক্রিপ্টের কাজ অলরেডি লক হয়ে গেছে। এবার খালি ফাইনাল কাস্টিং হলে সিনেমার ঘোষণা চলে আসবে। ইয়েস, এরকমই আপডেট উঠে এসছে যে জিদ্দার পরবর্তী সিনেমার স্ক্রিপ্ট লক হয়ে গেছে, এবার ফাইনাল কাস্টিং বাকি। তারপরে হয়তো খুব শীঘ্রই আমরা হয়তো এই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি, এরকমই আপডেট উঠে আসছে। তো দেখা যাক এবার সেটা কী হয় এবং সেই ফিল্মটা কোন ফিল্ম হয়, বস 3 হয় না অন্য কোনো নতুন ফ্রেশ মুভি হয়, এবং সেটা কোন জনরার হয় সেটাও দেখার বিষয়। সিনেমায় কে নায়িকা থাকে এটাও দেখার বিষয়। তো দেখা যাক সেগুলো কী হয়। এবং তার পাশাপাশি অঙ্কুশ, সেও নিজের একটি সিনেমা আনতে চলেছে। ইয়েস, তারই প্রোডাকশন হাউসের ব্যানারে, ঠিক আছে। এই সিনেমাটির নাম হতে চলেছে, শোনা যাচ্ছে রাক্ষস বলে নাম হতে চলেছে। এরকমই এখনও সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে সিনেমাটির নাম যে রাক্ষস, এরকমই আপডেট উঠে আসছে। এবং এই সিনেমাটি অঙ্কুশ হাজরা মোশন পিকচার মানে তারাই প্রডিউস করতে চলেছে, অঙ্কুশের প্রোডাকশন হাউস। এবং এই সিনেমাটির নাম এখনও পর্যন্ত টাইটেল রাখা হয়েছে রাক্ষস। তো দেখা যাক এটা কোনো অ্যাকশন সিনেমা হয় না, নামটা দেখে তো মনে হচ্ছে সেরকমই হতে পারে। এবং তার পাশাপাশি অ্যাকশন যদিও না হয় তাহলে কি থ্রিলার সিনেমা হয় এটাও দেখার বিষয়। এবং কাস্টিংয়ে কাকে কাকে আমরা দেখতে পাই, কে নায়িকা থাকে, সবগুলি দেখার ব্যাপার আছে। তো অঙ্কুশের নেক্সট সিনেমার নাম হচ্ছে রাক্ষস। জিদ্দার একটা সিনেমা আসতে চলেছে ঈদে, ঠিক আছে, এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই আসবে। তার পাশাপাশি ক্রিসমাসে যেটা বললাম যে তিনটে মুভির ক্ল্যাশ হতে পারে, ঠিক আছে। এবং তার পাশাপাশি বাঘা যতীনের পর দেবদা আবার পুজোতে, পরের বছর পুজোতে 2025-এ একটা সিনেমা আনতে চলেছে। তো দেখা যাক এই যে সব আপডেটগুলো এগুলো কবে একটা একটা করে সত্যি হয় এটাই দেখার বিষয়। এবং এগুলো কিন্তু খুব এক্সক্লুসিভ আপডেট এবং কিন্তু খুব মানে বলতে গেলে খুবই ইন্ডাস্ট্রির ভেতরের আপডেট। তো দেখা যাক সেগুলো কী হয় এবং কতটা কী এগোয়, এগুলো এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরবর্তী আপডেট হচ্ছে বলিউড থেকে অ্যাটলি এবং সালমান খানকে নিয়ে। তো কাল বা পরশু থেকে এই খবরটি খুব উঠে আসছে যে সালমান খানের সাথে অ্যাটলি কাজ করতে চলেছে। অ্যাটলি যে স্ক্রিপ্টটা আল্লু অর্জুনকে শুনিয়েছিল সেটাই এখন সালমান খানের সাথে সেই স্ক্রিপ্টটা নিয়ে কাজ হবে এবং এটাকে সান পিকচারই প্রডিউস করবে, ঠিক আছে, তারা যত খুশি টাকা দিতে রাজি। এবং এই সিনেমাটাকে নিয়ে আবার একটা আপডেট উঠে এসছে, মানে একটা রিউমার বলা যায় যে ধুম ফ্র্যাঞ্চাইজ, ঠিক আছে, সেটা হতে পারে অ্যাটলিস্ট এই সিনেমাটি। মানে এটা একটা আপডেট উঠে এসছে এবং সেটা আমি দেখছিলাম কয়েকজন সোশ্যাল মিডিয়াতে সেটা বেশ ঘোরাঘুরিও করছে এবং কয়েকজন এটা নিয়ে ভিডিও বানিয়েছে। তো ধুম ফ্র্যাঞ্চাইজের নাকি সিনেমা হতে চলেছে এবং তার পাশাপাশি এই সিনেমায় নাকি রণবীর সিং থাকবে, এরকমই একটা আপডেট এসেছিল সকালবেলা। কিন্তু এখন আবার শোনা যাচ্ছে যে রণবীর সিং থাকবে না, সাউথ থেকেই কোনো একটা এ লিস্টেড অ্যাক্টরকে আমরা দেখতে পেতে চলেছি, কোনো একটা বড় স্টারকে সালমান খানের পাশাপাশি এই সিনেমাতে থাকবে। এবার এই সিনেমাটা কি সত্যি ধুম ফ্র্যাঞ্চাইজের কোনো সিনেমা নাকি অন্য সিনেমা এটা তো পুরোপুরি এখন কনফার্ম বলা যাবে না। এবং আমার মনে হয় ধুম ফ্র্যাঞ্চাইজ হবে না, ঠিক আছে, ধুম ফ্র্যাঞ্চাইজ এটা না, এটা জাস্ট একটা হয়তো হাইপ ক্রিয়েট করার জন্য, একটা জল্পনা তৈরি করার জন্য এটা নাম হচ্ছে। তো মানে ভেতর থেকে এরকম আপডেট আসছে যে ধুম 4 ফ্র্যাঞ্চাইজ হতে পারে, ধুম 4-এর মানে ধুমের ফ্র্যাঞ্চাইজ। এবার দেখা যাক এই সিনেমাটি কোন সিনেমা হয়, নতুন কোনো সিনেমা না দাবাং 4 না ধুম ফ্র্যাঞ্চাইজের না অন্য একটা নতুন ফ্রেশ সিনেমা সালমান খানকে নিয়ে অ্যাটলি করে, এটাই দেখার বিষয়। তো রণবীর সিং এই সিনেমাতে থাকবে না, শোনা যাচ্ছে সাউথ থেকে কোনো একটা অ্যাক্ট্রেসই থাকবে। তো দেখা যাক এই আপডেটটা কবে সত্যি হয় এবং এটা কোন ফিল্ম হয় এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে কালকে 2898 এই সিনেমাটিকে নিয়ে। তো কালকে একটা আপডেট এসেছিল, আমি বলেছিলাম
যে এই সিনেমাটির রান টাইম 2 ঘন্টা 56 মিনিট হতে চলেছে এবং ইউএস সার্টিফাইড হয়েছে। কিন্তু আজকে এটার অফিসিয়ালি আপডেট চলে এসেছে যে এই সিনেমাটি 3 ঘন্টার হতে চলেছে, ইউএস 3 ঘন্টা 56 সেকেন্ড না 47 সেকেন্ড এরকম একটা এর হতে চলেছে এবং এটি ইউএস সার্টিফাইড হয়েছে। তো এটা এখন অফিসিয়ালি কনফার্ম যে এই সিনেমাটি 3 ঘন্টা সিনেমা হতে চলেছে। পরের আপডেট হচ্ছে রজনীকান্তের আপকামিং সিনেমা কুলি, ঠিক আছে, মানে থালাইভার 171 নাম ছিল লোকেশ কানাগরাজের আপকামিং সিনেমা। তো এই সিনেমাটির শুটিং 1 তারিখ থেকে চালু হতে যাচ্ছে, ইয়েস জুলাই মাসের 1 তারিখ থেকে চেন্নাই এবং হায়দ্রাবাদে শুটিং চালু হতে যাচ্ছে এবং এর জন্য খুব বড় সেট লাগানো হয়েছে। এবং এই সিনেমাতে অলরেডি শ্রুতি হাসান এবং সত্যরাজ তাদের তো বলতে গেলে অলমোস্ট কনফার্ম, তারা মানে কাস্টিংয়ে ফাইনালাইজড হয়ে গেছে। এবার বাকি যে কাস্টিং আছে সেই কাস্টিংয়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আমরা পেতে চলেছি। তো দেখা যাক সেটা কবে হয় এবং মানে এই সিনেমাটি কীরকমভাবে প্রেজেন্ট করে লোকেশ কানাগরাজ, এটাও দেখার বিষয়। কতদিন পর আমরা টিজার ট্রেলার দেখতে পাই এবং কোন সময় রিলিজ হয় এই সিনেমাটি, এই সবগুলো দেখার বিষয়। দেখা যাক কী হয়। পরের ব্যাপারটা হচ্ছে একটি কন্ট্রোভার্সি সিনেমা নিয়ে, ইয়েস খুব কন্ট্রোভার্সি ছিল এই সিনেমাটিকে নিয়ে। সিনেমাটির নাম হচ্ছে হামারে বারা। এটা একটা নারীদের রাইটসের উপর মানে বানানো সিনেমা, মুসলিমদের নিয়ে। এবং এই সিনেমাটি নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে, প্রচুর কথা হয়েছে এই সিনেমাটি রিলিজ না দেওয়ার জন্য, প্রচুর কিছু মানে হয়েছে, ওই বলা যায় না যে ধর্না পর্না যেগুলো হয়, তারপরে অনেক কিছু কন্ট্রোভার্সি ফেস করতে হয়েছে এই সিনেমাটি। তো ফাইনালি এই সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে 21শে জুন, ইয়েস মানে কালকে এই সিনেমাটি থিয়েটারে রিলিজ হতে যাচ্ছে। দেখা যাক ফিল্মটা বেরোনোর পর সিনেমাটি দেখে মানে যে কন্ট্রোভার্সিটা হচ্ছিল সেটাকে জাস্টিফাই, এটাই দেখার বিষয়। মুসলিমদের ওপরই এই সিনেমাটি হতে চলেছে। তো দেখা যাক ফিল্মটার মধ্যে কী এমন আছে যার জন্য এত কন্ট্রোভার্সি, সেটাই দেখার বিষয়। তো দেখা যাক সেটা কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে অজয় দেবগনকে নিয়ে। তো অজয় দেবগন তার প্রোডাকশন হাউসে একটা সিরিজ আনতে চলেছে, ইয়েস একটা থ্রিলার সিরিজ আনতে চলেছে, যেটাকে ডিরেক্ট করবে হানি ত্রেহান, ঠিক আছে, হানি ত্রেহান, সে ডিরেক্ট করবে এই সিরিজটাকে এবং একটি থ্রিলার জনরার সিরিজ হবে। এবং এই সিনেমাটি অজয় দেবগনের প্রোডাকশন হাউস তারাই মানে করবে, প্রডিউস করবে এবং এই সিনেমাটি এই বছর শেষের দিক থেকে ফ্লোরে যেতে চলেছে। এবার অফিসিয়ালি কী টাইটেল হবে সেই সব এখনও কিছু হয়নি, কাস্টিংয়ে কারা কারা থাকবে সেই সব এখনও কিছু কথা হয়নি। তবে একটা থ্রিলার সিরিজ আনতে চলেছে অজয় দেবগনের প্রোডাকশন হাউস থেকে, এরকমই আপডেট উঠে এসেছে। দেখা যাক সেটা টাইটেল কী হয় এবং কাস্টিং আমরা কাকে কাকে দেখতে পাই। পরের আপডেট হচ্ছে ধামাল 4কে নিয়ে। তো ফাইনালি এই সিনেমার শুটিং চালু হতে যাচ্ছে সেপ্টেম্বর মাস থেকে, ইয়েস এরকমই আপডেট উঠে আসছে যে এই সিনেমার শুটিং ফ্লোরে যাচ্ছে সেপ্টেম্বর মাস থেকে। তো দেখা যাক ফিল্মটা পরের বছর কোন মাসে আমরা দেখতে পাই, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। পরের আপডেট হচ্ছে ধানুষকে নিয়ে। তো পর্থজিলের যে ডিরেক্টর, পর্থজিল বলে একটা তামিল সিনেমা আছে যেটা খুব থ্রিলার সিনেমা, যেটা প্রচুর পপুলার হয়েছিল, খুবই একটা হেভি সিনেমা। তো সেই সিনেমার যে ডিরেক্টর, ঠিক আছে, ভিঘ্নেশ রাজন, তো তার সাথে ধানুষ একটা কাজ করতে চলেছে, ইয়েস ধানুষের একটি সিনেমা তার সাথে হতে চলেছে। এবার ধানুষের যে লাইন আপ আছে সেই লাইন আপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে সে ভিঘ্নেশ রাজনের সাথে এই সিনেমাটি করবে এবং এই সিনেমাটি কি থ্রিলার জনরা হবে না অন্য জনরা হবে এটা এখনও জানা যায়নি। কিন্তু তামিল সিনেমারই প্রডিউস মানে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির একটা প্রোডাকশন হাউস এই সিনেমাটিকে প্রডিউস করতে চলেছে। তো ভিঘ্নেশ রাজানের একটি সিনেমা ধানুষের সাথে আসতে চলেছে। ধানুষের সব কমিটমেন্ট কমপ্লিট হয়ে গেলে তারপরে এই সিনেমাটি সে ধরবে। দেখা যাক ফিল্মটা শুটিং কবে থেকে চালু হয় এবং কোন বছরে এই সিনেমাটি আমরা দেখতে পাই। আজকের পরের আপডেট হচ্ছে রামচরণকে নিয়ে। তো তার আপকামিং সিনেমা মানে গেম চেঞ্জার। শোনা যাচ্ছে এই সিনেমাতে রামচরণের যে ক্যারেক্টারটা সেটা দুটো সেট হবে, একটা নেগেটিভ সেট একটা পজিটিভ সেট। এবার দেখা যাক নেগেটিভ সেটটা কী হয় এবং পজিটিভ সেটটা কী হয়, পাওয়া ছেলের কোনো অ্যাঙ্গেল থাকে নাকি এটাও দেখার বিষয়, বা মানে অন্য ডাবল রোল কোনো থাকে নাকি, দেখা যাক কী হয়। তো এই ক্যারেক্টারটা দুটো সেট থাকতে চলেছে এই সিনেমায়। পরের আপডেট সঞ্জয় দত্তকে নিয়ে। তো সঞ্জয় দত্তের একটি সিনেমা আছে আতিশ বলে, যে সিনেমাটি খুবই পপুলার একটি সিনেমা। তো সেই সিনেমার যে ডিরেক্টর মানে সঞ্জয় গুপ্তা, ঠিক আছে, সে সঞ্জয় দত্তের সাথে আবার একবার কাজ করতে চলেছে, ইয়েস, এবং তার স্ক্রিপ্ট পুরোপুরি রেডি আছে। মানে সঞ্জয় দত্ত যদি গ্রিন সিগন্যাল দেয় তবে সে তাকে নিয়ে কাজটি করবে এবং সেই কাজটির জন্য অনেকদিন ধরে প্ল্যানিং করছিল এবং স্ক্রিপ্ট অলরেডি রেডি। তো দেখা যাক ফাইনালি কোনো সময় আমরা আতিশের এই ডিরেক্টরের সাথে সঞ্জয় দত্তকে আবার দেখতে পাই নাকি, এবং তাদের রিলেশন খুবই ভালো, ঠিক আছে, আতিশ সিনেমার পর থেকে তাদের খুবই ভালো রিলেশন আছে এবং তার পরপর অনেকগুলি সিনেমাও করেছে। তো ফাইনালি এখন শোনা যাচ্ছে সঞ্জয় দত্তকে নিয়ে আবার একটি সিনেমা করতে চলেছে। দেখা যাক এই সিনেমাটি কবে ফ্লোরে যায় এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে এই সিনেমাটি, এটা দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে শিবা কার্তিকা এবং এআর মুরুগাদাসের আপকামিং সিনেমা। তো শোনা যাচ্ছে এই সিনেমার টাইটেল হতে পারে সিঙ্গানাড়াই, ঠিক আছে, এই সিনেমার টাইটেল শোনা যাচ্ছে এরকমই হতে পারে সিঙ্গানাড়াই। তো দেখা যাক সিনেমাটি ফ্লোরে কবে যায় এবং এই সিনেমাটি রিলিজ কোন বছর হয়। এবং অলরেডি এআর মুরুগাদাস এবং সিকান্দারের কাজ ধরে ফেলেছে। তো হয়তো সে মানে এর কাজ অলরেডি ধরে নিয়েছে বা ধরছে, ঠিক আছে, যেরকম কোনো আপডেট নেই আমার কাছে এখনো পর্যন্ত। তো দেখা যাক এই সিনেমাটি আমরা কোন বছরে দেখতে পাই। এবং আজকে লাস্ট আপডেটটা হলো আমাদের সানি দেওয়ালকে নিয়ে, ইয়েস গোপীচাঁদ মালিনী এবং সানি দেওয়াল ফাইনালি কোলাবরেট করতে চলেছে, ঠিক আছে, যেরকম আমরা পেয়েছিলাম। তো সেটার এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে, ইয়েস এই মুভিটাকে প্রডিউস করবে মাইথিল মুভি মেকার্স এবং তার সাথে সাথে পিপল মিডিয়া ফ্যাক্টরি, মানে যেটা রবিতেজার কিছুদিন আগে একটি সিনেমা এসেছিল, ওই ফিল্মটার নামটা ভুলে যাচ্ছি, ঠিক আছে, তো ওই সিনেমাটিকে ডিরেক্ট করেছিল পিপল মিডিয়া ফ্যাক্টরি। ইগল যে সিনেমাটি এসেছিল রবিতেজার, তো তারই যে প্রোডাকশন হাউস, এই প্রোডাকশন হাউস এবং মাইথিল মুভি মেকার্স এরা দুজন একসাথে কোলাবরেট করে এই সিনেমাটিকে প্রডিউস করতে চলেছে। এবং এই সিনেমাটিকে ডিরেক্ট করে গোপীচাঁদ মালিনী, যে এর আগে ভীর সীমা রেড্ডির মতো কাজ করেছে এবং
এতে অ্যাক্টর হিসেবে থাকবে সানি দেওয়াল। তো দেখা যাক সানি দেওয়ালকে কীভাবে প্রেজেন্ট করে, এবং এটা একটি মাস মাসালা সিনেমা হতে চলেছে। ঠিক আছে, লেখাই আছে অলরেডি যে মাস ফেস লোডিং। তো এটা একটা পুরোপুরি কমার্শিয়াল সিনেমা হতে চলেছে। দেখা যাক সানি দেওয়াল গাদারের পর, ঠিক আছে, তারা এই সিনেমাটিতে তার কীরকম হয় এবং তাকে কীভাবে প্রেজেন্ট করে গোপীচাঁদ মালিনী, এটাই দেখার বিষয়। তো দেখা যাক কী হয়। তো এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেটস। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য